সবাইকে স্বাগত জানিয়ে আজকে স্টার্ট করছি আমাদের ব্লগটি। আমি সোহম। আমি এসে গেছি হাওড়া স্টেশনে। আর আজকে কিন্তু 25শে জানুয়ারি 2026। আর আজকে কিন্তু আমি জার্নি করতে চলেছি হাওড়ার থেকে কামাখ্যার যে 27575 যে বন্দে ভারত স্লিপার স্টার্ট হয়েছে সেটিতে। এই আমাদের বন্দে ভারত স্লিপার কিন্তু অলরেডি এসে গেছে হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি কিন্তু জার্নি করবো হাওড়া থেকে এনজিপি অবধি। ট্রেনটির ফিচার্স অবশ্যই দেখাবো। অবশ্যই কিন্তু এই ট্রেনটি একটা প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেন। আর এই ট্রেনটিতে কিন্তু প্রচুর ফিচার্স, অ্যাডভান্স ফিচার্স দেওয়া হয়েছে, যে নর্মাল বন্দে ভারত তার থেকে কিন্তু অনেক ভালো ভালো ফিচার্স দেওয়া আছে। তো চলুন সব কিছুই এক্সপ্লোর করবো। আর একটা দুর্দান্ত জার্নি কিন্তু আজকে করতে চলেছি হাওড়া থেকে এনজিপির পথে। এখন কিন্তু আমাদের বন্দে ভারত স্লিপার, যেটা হাওড়া থেকে কামাখ্যার মধ্যে চলে, সেই বন্দে ভারত স্লিপার কিন্তু হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এন্টার করছে। লাইটটা কিন্তু দেখা যাচ্ছে এই ইএমইউ লোকাল ট্রেনটার ওপরে পড়েছে। বন্দে ভারত স্লিপার কিন্তু এখন জাস্ট এন্টার করছে। এখন এন্টার করছে কিন্তু আমাদের বন্দে ভারত স্লিপার হাওড়া কামাখ্যা 27575। একদম ব্র্যান্ড নিউ কোচ। সব স্টাফেরা কিন্তু একদম পাইলট কেবিনে দাঁড়িয়ে রয়েছে। এন্টার করে যাচ্ছে আমাদের বন্দে ভারত স্লিপার। ক্রেজ কিন্তু একদম কমেনি, সব লোকেরাই কিন্তু একদম ক্যামেরা বার করে ভিডিও করছে, করারই উচিত। একদম ব্র্যান্ড নিউ কোচ, একদম চকচক করছে কোচগুলো। আজকে কিন্তু একটা খুব সুন্দর জার্নি হতে চলেছে। আমি কিন্তু জার্নি করছি হাওড়ার থেকে। প্রসঙ্গতভাবে বলে রাখি, ট্রেনটিতে কিন্তু এনআরের ব্যাজিং দেওয়া আছে, নর্দার্ন রেলওয়েজ। এটি কিন্তু ইআর বা এনএফআর এর ব্যাজিং নেই, এখানে কিন্তু এনআরের ব্যাজিং রয়েছে। তো ট্রেনটি বেসিক্যালি হয়তো এনআরের জন্যেই অ্যালট করা হয়েছিল, কিন্তু পরে কিন্তু এখন এনএফআরকে দিয়ে দেওয়া হয়েছে। এনএফআর কিন্তু রেকটাকে মেনটেন করছে। কামাখ্যা যে শেড আছে সেখান থেকেই পুরো পোস্ট মেনটেনেন্স হচ্ছে, আর সেখান থেকেই কিন্তু চালানো হচ্ছে বন্দে ভারতকে। আর এই ট্রেনটার যে কোচ মেনটেনেন্স কিন্তু পুরোটাই কামাখ্যা করছে। আর এটা কিন্তু আমাদের A2, আমাদের কোচ কিন্তু A2। এই কোচেই কিন্তু আজকে আমাদের জার্নি হবে, এই A2 কোচে, AC2 টায়ারে। আর প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এই ট্রেনে কিন্তু মেফেয়ার গুয়াহাটির থেকে ক্যাটারিং সার্ভিসেস প্রোভাইড করা হচ্ছে। আর এই দরজা কিন্তু খুলে গেল আমাদের বন্দে ভারত স্লিপারের। আর 2AC-তে কিন্তু 1 to 48 স্লিপিং পুরো কনফিগারেশন। আর এই কিন্তু উঠে যাচ্ছি আমরা বন্দে ভারত স্লিপারে। নর্মাল LHB থেকে একটু আলাদা কনফিগারেশন এখানে। আমাদের কিন্তু 2021 বেশ সুন্দর ইন্টেরিয়ার। এটি কিন্তু AC2 টায়ার। এখানে কিন্তু সব সুইচেসগুলো দেওয়া রয়েছে লাইটিংয়ের জন্য। আর এখানে একটা এমার্জেন্সি পুশ বাটন। এখানে কিন্তু রয়েছে একটা মিরার। এখানে কিন্তু বার্থ রয়েছে, আপার বার্থটা, যেখানে মানে শুতে পারবেন আপনারা। অলরেডি পিলো আর ব্ল্যাঙ্কেট প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো দুটো এখানে কনফিগারেশনটা হচ্ছে 4x4, মানে 4 জন এই জায়গাটায় শুতে পারবে। যেমন 3 টায়ারে কিন্তু 6x6 থাকে, মানে সরি 3x3 থাকে, 6 জন থাকতে পারে। আর এদিকে কিন্তু সাইড লোয়ার সাইড আপার। আর এরকম কিন্তু কার্টেন্স দেওয়া রয়েছে পুরোটায়।
তো এখন কিন্তু আমি এসে গেছি 3AC-তে। আর 3AC-র কনফিগারেশানে কিন্তু যেমনটা এখানে একটা লোয়ার, মিডিল, আপার, আর এখানে যেমন 2AC-র মতো লাইটিংয়ের অ্যামিনিটিসগুলো আছে, একটা এমার্জেন্সি পুশ ব্যাক বাটন আছে, একটা মিরার আছে, আর ওপরেও চার্জিং সকেট, রিডিং লাইটস এগুলো সব দেওয়া রয়েছে। লাইটিংটাও একদম 2AC-র মতোই, অ্যাম্বিয়েন্ট যে লাইটিংগুলো আছে এইদিকে, আর এইদিকে যেমন সাইড আপার সাইড লোয়ার এগুলোও কিন্তু আছে। আর খুবই সুন্দর এগুলো। আর বন্দে ভারতে কিন্তু একটা স্পেশাল, এই বন্দে ভারত স্লিপারে একটা কিন্তু স্পেশাল ফিচার আছে, সেখানে হচ্ছে ওয়াশরুমগুলো কিন্তু কোচের পরে না, এই ওয়াশরুমগুলো কিন্তু একদম কোচের যে দরজা আছে তারপরেই, দরজা দিয়ে ঢুকলাম, দরজা দিয়ে ঢুকে যে ডান দিকে আমাদের কনভেনশনাল ওয়াশরুমগুলো থাকে সেগুলো দিকে না, বাঁ দিকে কিন্তু কোচের সাথেই কিন্তু কনভেনশনাল এখানকার বন্দে ভারত স্লিপারের কিন্তু ওয়াশরুমগুলো। এটা কিন্তু একটা নতুন ফিচার। আর এখানে কিন্তু একটা এলইডি রয়েছে, সেখানে দেখা যাচ্ছে এখানে বেসিন রয়েছে, ওয়াশ বেসিন, মিরর। আর এইটা কিন্তু ভেস্টিবিউলটা, যে ভেস্টিবিউল থেকে কিন্তু একটা কোচ থেকে আরেকটা কোচে ভেরি ইজিলি যাওয়া যাবে। এই কিন্তু আমি এসে পড়েছি আমাদের কোচে A2-তে। তো ফার্স্ট এসির কুপে যেমন আমরা দেখতে পাচ্ছি একটা লোয়ার বার্থ আছে, একটা আপার বার্থ আছে, সিটগুলো কিন্তু বেশ চওড়া। আর এখানে কিন্তু লেগ স্পেসটাও অনেকটা দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু একটা মিরর রয়েছে। আর এখানে কিন্তু সব লাইটের সুইচগুলো আছে, এমার্জেন্সি পুশব্যাক বাটনও রয়েছে। আর এটা কিন্তু অ্যাটেন্ডেন্ট কল, যেটা কিন্তু আমাদের এই অলরেডি লাইটের সুইচগুলোর সাথেই থাকতো। এখানে কিন্তু অলরেডি একটা হুকের কেবিল আছে। তো আর এখানে কিন্তু অলরেডি এই লাইটগুলো রয়েছে, যেটা লাইট দেওয়া রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই সুইচটা দিলে কিন্তু এই লাইটগুলো জ্বলে উঠবে, এই লাইটগুলো দিয়ে কিন্তু এই জায়গাটা পুরোটা ইলুমিনেটেড হয়ে যাবে। আর এটা কিন্তু আমাদের ফার্স্ট এসির পুরো কুপটা। এখানে কিন্তু ল্যাডার আছে, এই ল্যাডার দিয়ে কিন্তু আপনারা উপরে উঠে মানে আপার বার্থটাকে অ্যাক্সেস করতে পারবেন। আর যেটা সব থেকে মেন ফিচার এই বন্দে ভারত স্লিপারের, সেটা কিন্তু এই দরজাটা কিন্তু পুরোটাই একদম ওপেক। আর এই দরজাটা কিন্তু যখন ক্লোজ করে দেবো তখন, আর এই গ্রিন বাটনটা যদি প্রেস করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো কে আমার দরজাটা নক করছে। আর গ্রিন বাটনটা যখনই আমি ছেড়ে দেবো আবার কিন্তু জিনিসটা পুরো ওপেক হয়ে যাবে, মানে পুরো মানে প্রাইভেসিটা কিন্তু একদম মেনটেন হবে এখানে, আপনি যদি এই ফার্স্ট এসিতে থাকেন। আর যেমন সবাই বলেছে ওখানে কিন্তু সুইচ আছে, সুইচ মানে প্যাসেঞ্জারদের জন্য অ্যামিনিটিস গুলো রয়েছে, ওখানে রিডিং লাইটসও আছে, এসি ভেন্টও আছে। আর লাইটিংটা কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস লাইটিং, একদম ফার্স্ট ক্লাস লাইটিং করা রয়েছে। আচ্ছা, তো এই কিন্তু পুরো আমাদের এসি ফার্স্ট ক্লাসের রিভিউ। এটা কিন্তু আমার দাদা, কলিগ বলা যাবে না, দাদাই, বিশ্বদীপ দা আমার সাথে টিসিএস এ জব করে। দাদা খুবই ভালো। তো দাদা আজকে জার্নি করছে আমার সাথে এই বন্দে ভারত স্লিপারে। তো দাদার কেমন এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত? খুব সুন্দর এক্সপিরিয়েন্স, একটা সাপোর্ট করছে আর এই জন্যই প্রথম দিকে আসা, কারণ পরে হলে তখন এত সুন্দর তো থাকবে না একদম একদম একদম। তো ওই জন্যই ব্যাপার। আর দেখি আর জানি কিরকম হয়, আশা করি ভালোই হবে। আচ্ছা, তো এই এসি টু টিয়ারে কিন্তু এরকম সিটিং কনফিগারেশন আছে। এখানে 4 জন, আর এইদিকে 2 জন, সাইড আপার সাইড লোয়ার, আর এইদিকে কিন্তু লোয়ার আপার। সময় 6:19। গেট কিন্তু এখন বন্ধ হচ্ছে, হাফ বন্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। এই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বন্দে ভারত স্লিপারের গেট। আর এই বন্ধ হয়ে গেল কিন্তু বন্দে ভারত স্লিপারের গেট। সময় কিন্তু এখন 6:20, একদম রাইট টাইমে কিন্তু গেট বন্ধ হয়ে গেল। তো আমাদের বন্দে ভারত স্লিপার কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে হাওড়ার থেকে। আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি পিক আপও নিয়ে নিয়েছে, বেশ সুন্দর একটা পিক আপে কিন্তু চলছে। ট্রেনটিতে কোনো তেমন জার্কিং নেই, যেমন আমাদের নর্মাল এলএইচবিতে ছাড়লে একটা হার্ড জার্ক আছে, সেরকম কোনো জার্কিং নেই, স্মুথ চলছে। আর এখন কিন্তু আমাদের ট্রেন ক্রস করছে বেলুড় স্টেশন। বেশ একটা স্মুথ অ্যাক্সিলারেশন আর স্পিডে কিন্তু ক্রস করে গেল বেলুড় স্টেশন। আর এই ট্রেনটি কিন্তু যাবে আমাদের ব্যান্ডেল কাটোয়া লাইন হয়ে ফারাক্কার দিকে। আর এটাই ইন্ডিয়ান রেলওয়ে এখন প্রুভ করে দিল যে ব্যান্ডেল কাটোয়া লাইন থেকে গিয়েও কিন্তু হাওড়া থেকে এনজিপি সব থেকে কম টাইমে পৌঁছানো যায়। এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে এনজিপি টাইম নিচ্ছে 7 ঘন্টা 20 মিনিট, যেখানে কিন্তু হাওড়া এনজিপি বন্দে ভারত কিন্তু লাগছে 7 ঘন্টা 35 মিনিট। তো 15 মিনিট, হ্যাঁ যদিও এই ট্রেনটা স্ল্যাক আছে, বাট অফিসিয়ালি কিন্তু ট্রেনটি কিন্তু সব থেকে ফাস্টেস্ট ট্রেন এই বন্দে ভারত স্লিপার। তো বেশ সুন্দর লাগছে কিন্তু জার্নি করতে। তো এখন কিন্তু আমি জার্নি করছি বন্দে ভারত স্লিপারে। আর আমাদের ট্রেন জাস্ট ক্রস করলো রিচরা। আর আমি একবার আপনাদের দেখাবো হচ্ছে ট্রেনের স্পিডটা। ট্রেন কিন্তু একদম ফ্ল্যাট 100-এর স্পিডে চলছে। আর ট্রেনে কিন্তু বোঝাই যাচ্ছে না তেমন যে একদম 100-এ চলছে ট্রেনটা, মানে তেমন কোনো জার্কিং বা তেমন কোনো
যেমন দোলে, যেমন ট্রেন মানে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে যেমন দোলে, তেমন মানে এলএইচবি তেও যে দোলে সেরকম কোনো দুলুনি বা এরকম কিচ্ছু নেই, একদম ফ্ল্যাট 100-এ মনে হচ্ছে যেন 40-50-এর স্পিডে চলছে। আর এখন কিন্তু আমরা অলরেডি পার করে গেছি রিচটা, দেখতেই পাচ্ছেন ট্রেনের স্পিড কিন্তু এখন ফ্ল্যাট 100 এই সেকশনের এমপিএস। আর এখন প্রায় পৌঁছে গেছি, হ্যাঁ, শ্রীরামপুর। এই ব্রিজটা ক্রস করলো, এই শ্রীরামপুরের বেল্টিং, আর এই কিন্তু ঢুকছে আমাদের শ্রীরামপুর স্টেশন। এই কিন্তু আমরা ক্রস করছি শ্রীরামপুর ফ্ল্যাট 100-এ। আর যা সুন্দরভাবে ট্রেন যাচ্ছে মনে হচ্ছে ব্যান্ডেলে একদম অন টাইমে পৌঁছে গেল। দেখ এখানে একটা প্রো টিপ আছে, ওদেরকে যে ট্রেনটা দাঁড়িয়েছে তারকেশ্বর লোকাল তো, হ্যাঁ, এটা যদি অন্য কোনো ট্রেন হতো না ওটাকে আগে ছাড়তো, এটাকে দাঁড় করে দিত। যেহেতু এটা বন্দে ভারত স্লিপার, একদম একদম। সব থেকে বেশি। আর একদম ফ্ল্যাট 100-এ কিন্তু শেওড়াফুলি ক্রস করে গেল। প্রায়োরিটি একদম কিং বন্দে ভারত স্লিপার। তো আমাদের ট্রেন কিন্তু এখন এসে গেছে ব্যান্ডেল জাংশন। আর দরজাটা কিন্তু খুলবে আস্তে আস্তে। এখানে 6:56 এর টাইম ছিল, 6:57 দরজা কিন্তু খুলে গেছে। 7-এ কিন্তু ট্রেনটা চলে এসেছে ব্যান্ডেল। আর ইয়েলো সিগন্যাল, কশন সিগন্যাল কিন্তু অলরেডি হয়ে রয়েছে। 6:58 টাইম, 7575 আপ হাওড়া কামাখ্যা জাংশন বন্দে ভারত স্লিপার। খুব সুন্দরভাবেই কিন্তু ট্রেনটা যাচ্ছে, একদম স্মুথ, কোনো জার্কিং নেই, কোনো ফিল নেই যে একটা ট্রেনে ট্রাভেল করছি। খুব সুন্দর। আর ইন্টেরিয়ার তো খুবই সুন্দর, এক্সটেরিয়ারটাও একদম চকমক করছে। এটা কিন্তু ব্যান্ডেলের 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে। এরপরে কিন্তু আমাদের ট্রেন কাটোয়া লাইন দিয়ে চলে যাবে নিউ ফারাক্কার দিকে। গেট বন্ধ। পরবর্তী স্টেশন নবদ্বীপ ধাম। চলো বসে পড়ি। আর ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে ব্যান্ডেল জাংশন থেকে। টাইম হয়েছে কিন্তু 7টা, একদম ডট 7টা। 6:58-এ ছাড়ার কথা ছিল, একদম ডট 7টায় কিন্তু ছেড়ে দিয়েছে। পরবর্তী হল্ট নবদ্বীপ ধাম। আর এই ট্রেনটা কিন্তু যাবে আমাদের নবদ্বীপ ধাম কাটোয়া হয়ে নিউ ফারাক্কার দিকে। তো আমাদের ট্রেন কিন্তু এখন প্রায় পৌঁছে গেছে নবদ্বীপ ধাম স্টেশনে। নবদ্বীপ ধামে কিন্তু আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। নদিয়া জেলার এটা কিন্তু প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। আর এই ট্রেনটি কিন্তু একদম ফ্ল্যাট 100 ট্রেনের স্পিডে কিন্তু একদম হাওড়ার থেকে ছেড়ে 100 স্পিডে ব্যান্ডেল অব্দি এসে ব্যান্ডেল থেকে কিন্তু স্পিড আপগ্রেড হয়ে 110-এ এখন ছুটছে ট্রেন। চলছে কিন্তু। হ্যাঁ, একদম ফ্ল্যাট 110-এ ছুটছে। আর এদিকে কিন্তু দেখাচ্ছে বোর্ডে H1, এটা ফার্স্ট এসি। এখানে কিন্তু স্পিডটাও দেখাচ্ছে, এখন হয়তো দেখাচ্ছে না, বাট বেশ সুন্দর চলছে ট্রেন। আর ট্রেনে কিন্তু তেমন কোনো জার্কিং নেই, কোনো দুলুনি নেই, বেশ সুন্দর চলছে। আর ট্রেন এখন আমাদের নবদ্বীপ ধাম স্টেশনে কিন্তু এন্টার করতে চলেছে। দেখবে দেখার জন্য, হ্যাঁ, ছুটির দিন দেখতে চলে এসছে। শুভজিৎকে ডাক ভাই, ডাক শুভজিৎকে কোথায়? আর আমাদের ট্রেন কিন্তু এখন হাওড়ার থেকে 103 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসছে নবদ্বীপ ধাম স্টেশনে। আর হাওড়ার থেকে নবদ্বীপ ধাম আসতে মোটামুটি সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট মতো। আর ট্রেন এখন মোটামুটি ওই 9 মিনিট মতো ডিলে আছে। আর বেশ ভালো চলছে। ব্যান্ডেল থেকে কিন্তু স্পিডটাও আপগ্রেড হয়ে গেছে। স্পিড কিন্তু এখন 110 কিলোমিটার পার আওয়ারের স্পিডে কিন্তু চলছে। আর এখন কিন্তু ট্রেনটা একদম পুরো চকচক করছে, খুব সুন্দর লাগছে কিন্তু ট্রেনটাকে।
ইন্ডিয়ান রেলওয়েজের একটা কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেন। আর দূরে কিন্তু দেখা যাচ্ছে সিগন্যাল গ্রিন। সিগন্যাল দিন আর ড্রাইভার দেখাচ্ছেও সিগন্যাল, হ্যাঁ। মানে 2 মিনিটের তো স্টপেজ। 2 মিনিটের স্টপেজ আমাদের এই নবদ্বীপ ধাম স্টেশনে। এটা কিন্তু ইনফোটেনমেন্ট সিস্টেম, যেটা আমাদের বন্দে ভারতে আছে এক্সপ্রেসে, এখানে কিন্তু স্লিপারে এরকম একটা আছে। এটা কিন্তু এসি ফার্স্টের বাইরে আছে। আর আমাদের ট্রেন কিন্তু এখন ছেড়ে দিল নবদ্বীপ ধাম স্টেশন থেকে। খালি অ্যাক্সিলারেশনটা এবার একটু দেখবেন কি স্পিডে নেবে। একদম মেন লাইনে ট্রেন আছে আর অ্যাক্সিলারেশনটা জাস্ট ফিল করুন। জাস্ট ছাড়লো ট্রেন, এই জাস্ট ছাড়লো 7-8 সেকেন্ড আগে, আর অ্যাক্সিলারেশনটা জাস্ট ফিল করুন। एक बार दूसरी गाड़ी से भी अच्छा दूसरी, अब उसके बाद रुक पाए नहीं, शियर एक्सीलरेशन एकदम। 1 घंटा के बाद दूसरी ट्रेन से पहुंचे हैं सुबह में। हाँ वो तो बेस्ट वही बोल रही हूँ। वंदे भारत और ये सब स्लीपर बात- एकदम बेस्ट फ्लैगशिप ट्रेन इंडियन रेलवेजर। তো এখানে কিন্তু আমাদের সাইড প্যান্ট্রি আছে। আর বন্দে ভারত স্লিপারে কিন্তু একটা ডেডিকেটেড, যেমন প্যান্ট্রি কার থাকে তেমন কিন্তু কোনো ডেডিকেটেড প্যান্ট্রি কার নেই। এখানেই কিন্তু যত ফুড গরম করা হয় আর ফুডগুলোকে প্রিজার্ভ করা হয়, এখান থেকে কিন্তু আমাদের ফুড সাপ্লাই করা হয় কোচে। এটি কিন্তু সেই সেকশনটা, কোচ থেকে বেরিয়ে এই জায়গাটাই কিন্তু সেই সেকশনটা। আর আমরা কিন্তু পৌঁছে গেছি হাওড়াতে কাটোয়া জংশন। আর হাওড়ার থেকে 143 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে কিন্তু পৌঁছে গেছি কাটোয়া জংশনে। নবদ্বীপ ধাম থেকে কিন্তু কাটোয়া মোটামুটি 40 কিলোমিটার। এই ডিস্টেন্সটা এই ট্রেনটা কভার করলো কিন্তু মোটামুটি 25 মিনিটে। বেশ সুন্দর, একদম ফ্ল্যাট 110-এ কিন্তু টেনে চালালো ট্রেনটিকে। আর খুব সুন্দরভাবে চলছে কিন্তু। আর মোটামুটি ওই 7-8 মিনিটের ডিলে রয়েছে, বাট একটা অন টাইমের কিন্তু একটা পুরো রাখছে আপনার অন টাইমের কিন্তু পুরো শিডিউলটা রাখার চেষ্টা করছে বন্দে ভারত স্লিপার। আর বেশ সুন্দর চলছে এই বন্দে ভারত স্লিপার, কিন্তু এখনও পর্যন্ত বেশ সুন্দর একটা মানে এক্সপিরিয়েন্স হচ্ছে এই জার্নির। আর ওই দিক দিয়ে কিন্তু এই কাটোয়ার থেকে কিন্তু বর্ধমান, আমোদপুর এই দুটো জায়গায় কিন্তু ইজিলি যাওয়া যায় একদম। আমাদের ট্রেন কিন্তু এই ছেড়ে দিল কাটোয়া জাংশন। বা জাস্ট অ্যাক্সিলারেশনটা দেখুন। नंबर क्यों नहीं रखता है? नंबर रखना होगा तो अलग होगा ना सर। फोटो खींचो, हमारा कौन कौन सा आदमी आएगा। पूरा ले लूँ सर। हैं? ये वाला पूरा ले लूँ। हाँ पूरा ले लो, इतना आदमी अभी आना है तुम्हारा। कहाँ से आएगा देख लो। पूरा हो गया सर। তো এটা কিন্তু আমাদের বন্দে ভারত স্লিপারের খাবার। ভাত দিয়েছে, ছোলার ডাল দিয়েছে, পনির, মটর পনির, আলুর দম, আর এটা মিষ্টি আছে। তো বেশ সুন্দর আর টেস্টি লাগছে খেতে। যদিও প্যাসেঞ্জাররা একটু কমপ্লেন করছে যে ভাতটা একটু শক্ত আছে, বাট এটা হয়তো আস্তে আস্তে আগামী দিনে যত সার্ভিস বাড়বে তত জিনিসটা ইমপ্রুভ করবে। ও হ্যাঁ, একটা চাপাটিও দিয়েছে, যেটা আমি এখনও খুলিনি। চাপাটিও আছে এটার সাথে। তো ওভারঅল একটা খুব সুন্দর প্রিপারেশন সাজিয়ে বা সার্ভ করে দিয়েছে। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো খাওয়া কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। আর খাবার যদি একটা ডিটেল রিভিউ দিই, খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল। আর আমাদের কিন্তু সার্ভ করেছিল ভাত, মটর পনির, ছোলার ডাল, ছোলা বা ওই একটা অরহরের ডাল, তারপরে আপনার একটা কালো জাম ছিল আর আলুর দম ছিল। বেশ টেস্টি। মে ফেয়ারের যে ক্যাটারিং, তারা কিন্তু অ্যাকচুয়ালি এই পুরো ব্যবস্থাপনাটা দেখছে। আর খাবারটা কিন্তু বেশ টেস্টি আমার লেগেছে। আর জানি না লোকেরা কী বলছে বন্দে ভারত স্লিপারের খাবার নিয়ে, বাট আমার কিন্তু খুব টেস্টি লেগেছে। আর আমি তো মানে পরেও মানে জার্নি করার জন্য মানে খুব এক্সাইটেড থাকবো, আর স্পেশালি এর খাবার। আর ফেয়ার যদি বলি, ফেয়ারের থেকে ফেয়ার খাবার নিয়ে যদি মানে টোটাল যদি বেস্ট ফেয়ার অ্যান্ড অল এইসব নিয়ে যদি খাবারটা নিয়েও যদি বলি, খুব মানে অলমোস্ট ঠিক আছে। মানে 1800 টাকা আমার এনজিপি অবধি লেগেছে। তো মোটামুটি আমি বলবো অ্যাজ পার ফুড অ্যান্ড অল যে অ্যামিনিটিস আছে এই বন্দে ভারত স্লিপার প্রোভাইড করছে, 1800 টাকা ইজ কোয়াইট জাস্টিফাইড। আমাদের ট্রেন এখন আস্তে আস্তে ক্রল করতে করতে ঢুকছে কিন্তু
আজিমগঞ্জ জংশনে। আর ওই ওপরের যে ট্র্যাকটা দেখতে পাচ্ছেন যেখানে মালগাড়িটা দাঁড়িয়ে আছে ওইটাই কিন্তু ওই ট্র্যাকটা কিন্তু আসছে আপনার কাশিমবাজার হয়ে, আপনার যে মুর্শিদাবাদ জাংশন হয়ে যে আমাদের নতুন ব্রিজটা হয়েছে ভাগীরথী নদীর ওপরে সেখান থেকে কিন্তু আসছে, নসিপুর ব্রিজ যেটা সেখান থেকে কিন্তু আসছে। আর আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে আজিমগঞ্জ জাংশনে। এই কিন্তু প্রবেশ করলো আজিমগঞ্জ জাংশন। একটু লাইটের কাছে আসি। তো হাওড়ার থেকে কিন্তু 216 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে এখন কিন্তু আমরা পৌঁছে গেছি আজিমগঞ্জ জাংশনে। আজিমগঞ্জ জাংশন কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমাদের ট্রেন এই ঢুকলো 9টা 4 মিনিটে, মোটামুটি 14 মিনিট মতো ডিলে আছে ট্রেন, বাট ট্রেন কিন্তু বেশ ভালোই চলছে। আর যা মনে হচ্ছে রাতের মধ্যে কিন্তু কভার করে দেবে। আর এই কিন্তু ট্রেন বেশ সুন্দর কিন্তু এই ট্রেন লাগছে। ওখানে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে ওপরে। আর এই আমাদের বন্দে ভারত স্লিপার। ডিনার হয়ে গেছে, যেমনটা ডিনারেরও একটা ছোট্ট রিভিউ দিলাম, তো আশা করি আপনারা দেখেছেন। খুব সুন্দর এই ছিল এই জার্নি এক্সপিরিয়েন্সটা টিল আজিমগঞ্জ। তো এরপরের আমাদের শিডিউল হল্ট কিন্তু আমাদের নিউ ফারাক্কা জাংশন। তো দেখা হচ্ছে নিউ ফারাক্কাতে। তো এখনও কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আজিমগঞ্জ জাংশনে। আর ওইদিকের যে লাইনটা যেখানে মালগাড়িটা দাঁড়িয়ে আছে ওটা কিন্তু মুর্শিদাবাদ জাংশন যাওয়ার। আর এই আজিমগঞ্জ জাংশনের পরের হল্ট কিন্তু নিউ ফারাক্কা জাংশন। তো দেখা হচ্ছে নিউ ফারাক্কা জাংশনে। তো আমাদের ট্রেন কিন্তু এখন আজিমগঞ্জ জাংশন থেকে ছেড়ে দিয়েছে, আর এখন আমাদের ট্রেন চলে যাচ্ছে নিউ ফারাক্কা জাংশনের দিকে। তো আজিমগঞ্জ জাংশন কেন জাংশন, কারণ এখান থেকে কিন্তু 3টে লাইন ভাগ হয়ে যায়। একটা কিন্তু আমাদের কাটোয়া সাইড যেটা আমাদের বন্দে ভারত স্লিপার আসলো সেটা একটা লাইন, আরেকটা নসিপুর ব্রিজ দিয়ে যেটা মুর্শিদাবাদ জাংশন হয়ে যায় সে একটা লাইন যেটা ভাগ হয়ে যায়। আরেকটা লাইন হচ্ছে আজিমগঞ্জ থেকে নলহাটি হয়ে কিন্তু আপনার চলে যাওয়া যায় রামপুরহাট সাইডে, তো সেটা কিন্তু আরও একটা লাইন। তো এর জন্যই কিন্তু আমাদের আজিমগঞ্জকে জাংশন বলা হয়। NH-12 দিয়ে কিন্তু বেশ সুন্দর গাড়ি যাচ্ছে। শিলিগুড়ি আর কলকাতার কিন্তু এই একমাত্র কানেক্টিভিটি NH-12। আমরা কিন্তু স্লোলি আসছি বা অ্যারাইভ করছি আহিরন যে ব্রিজ আছে সেটির কাছে। এন্টার করছি আমরা আহিরন ব্রিজ। এই কিন্তু একদম পাশে এসে গেছে NH-12, আর এটি কিন্তু আহিরন ব্রিজ। আমাদের ট্রেন কিন্তু এন্টার করে গেল নিউ ফারাক্কা জাংশনে। হাওড়া দিয়ে 295 কিলোমিটারের পথ কিন্তু আমরা অলরেডি কভার করে নিয়েছি আর পৌঁছে গেছি নিউ ফারাক্কা জাংশনে। এখন টাইম হয়েছে 10টা বেজে 17 মিনিট, মোটামুটি আধ ঘন্টা লেট আছে। নিউ ফারাক্কা জাংশনের টাইম ছিল 9টা বেজে 48 মিনিটে, আর 10টা বেজে 17 মানে ওই 29 মিনিট, মানে আধ ঘন্টা লেটই ধরা যায়। তবে এদিকে একটু TSR ছিল আপনার আজিমগঞ্জ থেকে নিউ ফারাক্কা জাংশনের মাঝে, তার জন্য একটু আপনার লেট হলো ট্রেনটি। বাট ওভারঅল কিন্তু ট্রেন যেখানেই পেরেছে প্রচুর পিক আপ নিয়ে কিন্তু ট্রেনটি এসছে। এখনও পর্যন্ত কিন্তু জার্নি এক্সপিরিয়েন্স টপ ক্লাস। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল নিউ ফারাক্কা জাংশন থেকে। পরবর্তী স্টপ মালদা টাউন। আর নিউ ফারাক্কাও কিন্তু পরে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে। এখনই কিন্তু আসবে আমাদের ফারাক্কা ব্যারেজ, যেটি কিন্তু ক্রস করলে আমরা পৌঁছে যাব নর্থ বেঙ্গলের পথে, প্রায় সাউথ বেঙ্গল ছেড়ে নর্থ বেঙ্গলের পথে। আর আমরা কিন্তু এখন এন্টার করছি ফারাক্কা ব্যারেজে।
এই কিন্তু গঙ্গা নদী, তার উপরে এই ফারাক্কা ব্যারেজ। हावड़ा जंक्शन, कामाख्या जंक्शन, वंदे भारत में आपका स्वागत है। তো বন্দে ভারত স্লিপারে কিন্তু আমার সাথে দেখা হয়ে গেছে টিটি সাহেবের। আর টিটি সাহেব এত ভালো, এত মানে তার কাইন্ড বিহেভিয়ার, উনি কিন্তু খুব ভালো আমাদের কোঅপারেট করে ভিডিও করতে দিচ্ছেন আর খুব এনথুজিয়াস্টিক বা এনথুজিয়াজম দিচ্ছে ভিডিও করার জন্য। তো আমি টিটি সাহেবের কাছে দুটো তিনটে প্রশ্ন জিজ্ঞেস করবো। তো স্যার आपको कैसा लग रहा है पहले वंदे भारत स्लीपर में? बहुत अच्छा। भारत के लिए एक सुखद एहसास है, इतना अच्छा ट्रेन, हाई स्पीड ट्रेन मिला है और लोगों को। और सर आप अगर बोले तो ये हावड़ा और कामाख्या के बीच में चल रहा है, हाँ। तो मीन्स ये एक ऐतिहासिक जर्नी भी है। बहुत। तो आपको कैसा लग रहा है ये सब मीन्स दोनों- पूरा ट्रेन कॉपरेट कर रहा हाँ, है? टूरिस्ट पैलेस है कामाख्या मंदिर के लिए, शिलोंग के लिए टूरिस्ट पैलेस है, हावड़ा भी, कोलकाता भी बहुत टूरिस्ट पैलेस है। तो दोनों को मतलब कम समय में मतलब इतना ज़्यादा दूरी तय करके मतलब ये ट्रेन मतलब आपको पहुंचा दे रही है। और सर जो ये फर्स्ट एसी हाँ, ये फर्स्ट AC है, थर्ड एसी और सेकंड एसी में जो एडवांस फीचर्स दिया हुआ है उसके बारे में अगर आप लोग तो देख रहे होंगे कि सारा चीज़ मतलब एकदम टेक्निकली मतलब प्रॉपर एकदम जो है एकदम ये कहिए तो एकदम कंप्यूटर बेस्ड है, समझे। सब कुछ डोर देख रहे हैं आप, जितना भी देखिए इसका साफ सफाई आप क्लीनिंग में देख रहे होंगे। हाँ, क्लीनिंग इतना- बहुत अच्छा है। ये और जो है अब आम जनता हम लोगों को मतलब ये देखना है कि हम लोगों को ये मतलब साफ सफाई पे ध्यान देना है, सारा चीज़ ध्यान देना है। सारा चीज़ का जो व्यवस्था है वो जितना भी आप देख रहे हैं ये मतलब स्वच्छ भारत अभियान के तहत मतलब जो है साफ सफाई उसका एक ख्याल रखेंगे हम लोग। टॉयलेट खास करके उसका हाइजीन का मतलब एक ख्याल रखेंगे। अब देखिए इसका सारा व्यवस्था आप देखेंगे, जैसे फर्स्ट एसी है, अगर फर्स्ट एसी का सारा लोग देखेंगे, सारा चीज़ सिस्टम आप देखेंगे तो एकदम प्रॉपर कहिएगा तो न्यू एकदम हाईटेक बनाया गया है। मतलब अभी के हिसाब से मतलब देख करके बनाया गया है इसको। और बाकी तो आप लोग बताएंगे, आप पैसेंजर हैं, आम जनता है, आप बताएंगे कि आप जब जर्नी कर रहे हैं तो आपको कैसा फील हो रहा है यहाँ नहीं, पे? मेरे को तो बहुत प्राउड फील हो रहा है हाँ, ऐसे एक क्योंकि- एडवांस ट्रेन में जर्नी करते हुए, और वो भी इंडियन रेलवेज में। हाँ। और आप लोग अगर बेहतर करेंगे तो शायद और बेहतर होगा। सारा चीज़ आप देख सकते हैं, सारा व्यवस्था इसमें दिया गया है, ठीक है। सारा फ्यूचर है, सब कुछ है आपको यहाँ पे, सब कुछ ये दिया गया है, सब कुछ। থ্যাংক ইউ স্যার। তো হাওড়া দিয়ে কিন্তু 330 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে আমরা এখন পৌঁছে গেছি মালদা টাউন স্টেশনে। আর মালদা টাউনে কিন্তু একদম অন টাইম ঢুকেছে ট্রেন। যে নিউ ফারাক্কা জাংশনে যেই আধ ঘন্টার যে ডিলে ছিল ওটা কিন্তু পুরোপুরি মেকআপ করে দিয়েছে। হ্যাঁ, ডিলে বলতে ডিলে থাকে মেবি ওই লাইনটাতে ওইটুকুনি লিমিট, ওই টাইমেই ওই লিমিট অফ টাইমেই পৌঁছাবে গিয়ে ট্রেনটা। বাট একটা জিনিস যেটা আমি দেখলাম, নিউ ফারাক্কার থেকে মালদা টাউনের মধ্যে কিন্তু অনেকটাই স্ল্যাক দেওয়া রয়েছে। আর মালদা টাউনে কিন্তু এখন ভালোই ঠান্ডা আছে মালদাতে। আর মালদার 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এখন ট্রেনটি এসছে। আর এটা কিন্তু H1 ফার্স্ট এসি কোচ 27575 আপ হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার। তো এখন কিন্তু আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ছেড়ে ঢুকে পড়েছি মালদা ডিস্ট্রিক্টে। আর মালদা ডিস্ট্রিক্টে কিন্তু একটাই স্টেশন থাকবে, সেটা হচ্ছে এই মালদা টাউন। এর পরের যে হল্ট সেটি কিন্তু আলুয়াবাড়ি রোড জাংশন, সেটি কিন্তু আবার পড়ে যাবে আপনার মেবি উত্তর দিনাজপুরে। তো এখন কিন্তু এখানে 10 মিনিটের একটা হল্ট আছে এই মালদা টাউন স্টেশনে। আর মালদা টাউন স্টেশন কিন্তু বেশ পরিষ্কার, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু গত শনিবার মানে 17 তারিখ, হ্যাঁ 17ই জানুয়ারি 2026 এই বন্দে ভারত স্লিপার কিন্তু ইনাগুরেট হয়েছিল। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু এখান থেকে ইনাগুরেট করেছিলেন এই বন্দে ভারত স্লিপার। আর ট্রেনের সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, ট্রেনে কিন্তু কোনো আজে বাজে পাবলিককে কোনো রকম এন্টারটেন করা হচ্ছে না। টিটি কিন্তু ডাইরেক্টলি নামিয়ে দিচ্ছে, আরপিএফ কিন্তু খুব অ্যাক্টিভ। তো ট্রেনের সিকিউরিটি নিয়ে তো কোনো
কথাই হবে না। আর যদি বলি ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার একদম ঠিক আছে। 5-এর মধ্যে আমি কিন্তু এই ট্রেনটিকে আপাতত 4.5 রেটিং দেবো এই মালদা টাউনের জার্নি অবধি। তো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল এই মালদা টাউন স্টেশন থেকে। পরবর্তী হল আলুয়াবাড়ি রোড জাংশন। ওভারটেকিং তিস্তা তোরসা এক্সপ্রেস at ভালুকা রোড। स्लीपर वंदे भारत एक्सप्रेस 1 नंबर प्लेटफॉर्म पे खड़ी है। 2755 हावड़ा कामाख्या स्लीपर वंदे भारत एक्सप्रेस 1 नंबर प्लेटफॉर्म पे खड़ी है। তো 1:58 কিন্তু আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জাংশনে। আর এই ট্রেনটা কিন্তু মোটামুটি ওই 7 ঘন্টা 35 মিনিট মতোই সময় নিল হাওড়ার থেকে নিউ জলপাইগুড়ি জাংশন পৌঁছাতে। 535 কিলোমিটার্স আমরা কভার করলাম হাওড়ার থেকে নিউ জলপাইগুড়ি জাংশন অবধি। আর আজকে কিন্তু আমাদের জার্নি নিউ জলপাইগুড়ি জাংশন অবধিই ছিল। আর এই কিন্তু আমাদের বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। আর ওইদিকে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 1 এতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাট কিন্তু ছাড়ে 4:05 আর এই আমাদের বন্দে ভারত কিন্তু ছাড়ে আপনার 6:20 তো মোটামুটি এই 2 ঘন্টা 15 মিনিটের মতো একটা টাইম গ্যাপ আছে। বাট স্টিল সরাইঘাটকে কিন্তু ক্যাচ করে নিয়েছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস, দো এটা মেন লাইন দিয়ে এসছে। যদি আমি জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলি, জার্নি এক্সপিরিয়েন্স কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই একদম সুইফট জার্নি, কোনো প্রবলেম হয়নি। মানে সাসপেনশন তো এত ভালো যে মানে বোঝাই যাচ্ছে না যে আমরা ট্রেনে ট্রাভেল করছি। তো ট্রেনটা এত সুন্দর করে বানিয়েছে, সাসপেনশন বলুন, মানে ট্রেনটার পিক আপ বলুন, আর ট্রেনটা এত সুন্দর চলছে, খুবই মানে একটা মানে মানে মসৃণ জার্নি কিন্তু পাওয়া যাচ্ছে এই বন্দে ভারত স্লিপারের মধ্যে। আর ট্রেনটার খাবারও কিন্তু আপনার মেফেয়ার গুয়াহাটির থেকেই প্রোভাইড করা হয়েছিল। তো খাবারের সম্পর্ক যদি বলি, খাবারও কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল, মানে যা ফেয়ার দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু জাস্টিফায়েবল। আর
আমি বলবো মানে যারা কলকাতার থেকে গুয়াহাটি যাচ্ছেন বা কলকাতার থেকে আপনার এনজিপি আসছেন, অবভিয়াসলি এই ট্রেনটাতে একবার ট্রাভেল করুন। আর আমাদের ট্রেন কিন্তু এখন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দাঁড়িয়ে রয়েছে। এখন কিন্তু 1টা বাজে, আর মনে হচ্ছে কিন্তু এখন এটাকে কিন্তু সরাইঘাটকে কিন্তু ওভারটেক করে এখানেই বেরিয়ে যাবে এনজিপিতে। তো আজকের জার্নি এই অবধিই ছিল। আশা করি আপনাদের জার্নিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবভিয়াসলি একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপরে আমাদের ট্রেন আছে কিন্তু শতাব্দী এক্সপ্রেস, শতাব্দী করে কিন্তু আবার হাওড়া ফিরে যাব। তো আজকের জার্নি জাস্ট এইটুকুনিই ছিল যে এই মানে বন্দে ভারতে কেমন ট্রাভেল হচ্ছে বা এক্সপিরিয়েন্সটা কেমন এই বন্দে ভারতে চড়ে, ঠিক আছে। তো সেই একটা এক্সপিরিয়েন্স করতেই কিন্তু এই বন্দে ভারত চড়া, এনজিপি অবধি আসা। ছুটি পেয়েছি আর রেল ফ্যান যেহেতু আমরা, তো উঠে পড়েছি আর একটা এক্সপিরিয়েন্স করতে বেরিয়ে পড়েছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। একটা ফিডব্যাক অবশ্যই দেবেন। আর এরকম যদি জার্নি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বন্দে ভারতের কিন্তু ইয়েলো কশন সিগন্যাল হয়ে গেছে, আর এদিকে কিন্তু লোকো পাইলটরা রেডি হচ্ছে আমাদের বন্দে ভারতকে ডিপার্ট করার জন্য নিউ জলপাইগুড়ি জাংশন থেকে। আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে 1A প্ল্যাটফর্মে কিন্তু সরাইঘাট দাঁড়িয়ে আছে, আর সরাইঘাটকে কিন্তু এখানেই ওভারটেক করে নিচ্ছে আমাদের। ছেড়ে দিল কিন্তু আমাদের 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার। লাগছে দেখতে ট্রেনটা, ফ্যাবিউলাস, মাইন্ড ব্লোয়িং। এই ট্রেনে জার্নি করে যেমন মজা আছে, পয়সা দিয়েও মজা আছে। এটাই কিন্তু আমাদের কোচ ছিল, এটাতেই কথা কিন্তু আমরা আসলাম হাওড়ার থেকে এনজিপি অবধি। আবার জার্নি হবে কোনো একদিন এই হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপারে। গুড নাইট, সাইনিং অফ ফ্রম নিউ জলপাইগুড়ি জাংশন।